আসসালামু আলাইকুম। জুইদণ্ডী আদর্শ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক শিক্ষা সমাপনী, অভিভাবক সমাবেশ এবং সাংস্কৃতিক সন্ধ্যা এই উপলক্ষে উপস্থিত আজকের সকল মেহমানবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সুযোগ্য প্রধান শিক্ষক, সামনে উপবিষ্ট অভিভাবক অভিভাবিকা মণ্ডলী আর সন্তানতুল্য ছাত্রছাত্রীবৃন্দ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমরা সকলে সুস্থভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বিষয়ক উন্নয়ন সংক্রান্ত, বিনোদন সংক্রান্ত আমরা একটি কাজে, একটা প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। আমরা শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর দরবারে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আমার সন্তানতুল্য ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। লিসেন টু মি প্লিজ স্টুডেন্ট। ফার্স্ট আই সে টু স্টুডেন্ট, লিসেন টু মি। হু ওয়ান্ট টু বি ওয়ান গুড লাইফ? কারা একটা সুন্দর জীবন চাও? একটা হাত উঁচু করে দেখাও আমাকে। ডান হাত, অনেকে বাম হাত উঁচু করেছ, কেউ কেউ উঁচু করেনি। সবাই দেখাইতে হবে যারা চায়। নট গার্ডিয়ান, অনলি স্টুডেন্ট, অনলি স্টুডেন্ট, নট গার্ডিয়ান। থ্যাংক ইউ, সো মাচ থ্যাংকস। বাট আমি এটা বিশ্বাস করতে, হাত নামাও প্লিজ। আমি এটা বিশ্বাস ততক্ষণ করব, আমি এখন থেকে 15 মিনিট যদি তোমাদের মুখটা বন্ধ দেখি, চলাচল বন্ধ দেখি, এবং যে যেখানে আছো আমি বসতে বলবো। এখন কোনো দায়িত্ব পালনের প্রয়োজন নাই। আর টিচাররা স্টেজে আসলে ভালো হয়। দ্যাটস ইয়োর অনার। প্লিজ কাম টু স্টেজ, অল টিচার্স প্লিজ। অল স্টুডেন্টস সিট অন ইয়োর চেয়ার প্লিজ and keep silent. No speech, no movement, no sound. Only 50 minutes. Then I believe you want a good life. যদি তোমরা 15টা মিনিট নড়াচড়া বন্ধ করে, মুখটাকে বন্ধ করে বসতে পারো, তাহলে বিশ্বাসটা আমি করব যে তোমরা তোমাদের জীবনের সুন্দর কিছু চাও। কারণ আমি এখন 15 মিনিট তোমাদের আব্বু আম্মু আঙ্কেলদের সাথে কথা বলবো। বড়দের কথার ভেতর ছোটরা কথা বলতে নাই। ইয়েস অর নো? অনলি স্টুডেন্ট, ইয়েস অর নো? অ্যানাদার অ্যান্সার চাই, ইয়েস অর নো? তাহলে বড়দের কথার ভেতরে ছোটদের কথা হবে না। ক্লিয়ার? সেকেন্ড থিং, যাদের মা বাবা আজকে আসেনি তারা মনোযোগ সহকারে শুনবে এবং এখনকার কথোপকথন যতটুকু মনে থাকে আব্বু আমার কাছে পৌঁছিয়ে দিবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আর কথা হবে না। ওকে, রাজি? আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক, গার্ডিয়ান, ডিয়ার গার্ডিয়ানস, আগে একটু বাচ্চাদের চুপ করে নিলাম, তা নাহলে তো কথা বলা যাবে না। আমরা অনেক বক্তব্য শুনেছি, আর আমি বক্তব্য দিইও না, দিতে পারিও না। আপনাদের সঙ্গে 2-4টি কথা বলব। আমার সঙ্গে কথা বলতে হবে এবং অ্যান্সার দিতে হবে, তা নাহলে আমার কথা তখনই বন্ধ হয়ে যাবে। এখন একটু গার্ডিয়ানরা বলি, এমন কোনো গার্ডিয়ান কি আছি তার সন্তানের কল্যাণ চায় না? এমন থাকলে একটু হাত উঁচু করুন। সবাই কল্যাণ চায়, ঠিক না? সেটা একটু আল্লাহকে দেখাই দিই, আমরা আমার সন্তানের কল্যাণ চাই, একটু হাত উঁচু করে দেখাই দিই। হ্যাঁ, মা বোনেরা সবাই ওকে, জাস্ট আল্লাহ কবুল করে নি। এখন আমি ছোট্ট 2-1টা কথা বলবো। আমরা আমাদের সন্তানদের কল্যাণ চাই, বাট এটা কতটুকু বাস্তবে আমরা প্রতিফলিত করি? আচ্ছা মা বোনেরা বলেন তো দেখি, বই পড়ে কে কে ভাত রান্না শিখেছেন? বই পড়ে। মাছ কাটা শিখেছেন কে কে? বই পড়ে। নাকি দেখে শিখেছেন? মায়ের থেকে, খালা থেকে, মুরব্বী থেকে, নাকি দেখে শিখেছেন না? আচ্ছা,
জীবনের সবচেয়ে বড় একটা পার্ট আমরা কিন্তু দেখে শিখি, আর একজন থেকে দেখে শিখি, ঠিক কিনা? একমত আছেন? দ্বিমত হলে হাত উঁচু করবেন, হ্যাঁ? আর আমি যখন বলবো হাত উঁচু করতে, তখন মন চাইলে করবেন আর কি। তাহলে আপনি একটু খেয়াল করুন তো, যে পরিবারে যে কালচারটা কন্টিনিউ হয়, আপনার সন্তান এভরিডে সেটা ফলো করছে না? দেখছে তো নাকি? আপনি নামাজ পড়ছেন কিনা, পর্দা করছেন কিনা, লেখাপড়ার জন্য তাকে পরিবেশ দিচ্ছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু এভরিডে ফলো ইউ, অর্থাৎ ফলো প্যারেন্টস, পিতামাতাকে ফলো করে। এই পিতামাতা আমরা কিন্তু আমাদের কলিজা দিয়ে আমাদের সন্তানদেরকে ভালোবাসি, কিন্তু আমি মাঝে মধ্যে ফিল করি একটা হাঁস, মুরগি, গরু, ছাগল এদের মতো কিন্তু আমার সন্তানদেরকে নিয়ে ভাবি না। কেমন একটু হয়ে গেল না? দেখেন, প্রত্যেকটা টিচার যারা কথা বলেছেন যে সন্তানদের একটু খবর নিতে, ডায়েরি দেখতে, পড়তে বসে কিনা বা এটসেট্রা। তা আপনার ঘরে দেখেন, এখন মা বোন যারা আছেন ভাবতেছেন সন্ধ্যার আগে মুরগিগুলো, হাঁসগুলো তার ঘরে উঠছে কিনা এটা দেখতে হবে, তারপর দরজাটা লাগাতে হবে, এটা ভাবতেছেন না? তা নাহলে রাতে শিয়ালে নিয়ে যাবে, ভাবতেছেন না? কখন এনাউন্সার প্রোগ্রাম শেষ করবে, ঠিক না? আচ্ছা, এই ভাবনাটা আপনার সন্তান স্কুলে ঠিকমতো যাচ্ছে কিনা, কোচিংয়ে গেল কিনা, প্রাইভেটে গেল কিনা, টাইম মতো পড়তে বসলো কিনা, টাইম মতো খানা খেলো কিনা, এটা কিন্তু ওইভাবে করেন না। একটা মিলাবেন কিন্তু। আজকে যদি আমার কথা যদি গড়মিল হয়, নেক্সট প্রোগ্রামে আমাকে ধরবেন ইনশাল্লাহ। আমি এনাম স্যারকে বলবো গার্ডিয়ানদেরকে রুমের হলের ভেতরে ফেব্রুয়ারি মাসে রমজানের আগে একটা কি দিবেন, অভিভাবক সমাবেশ দিবেন রমজানের আগে। কারণ রমজান মাসে গার্ডিয়ানরা সন্তানদের নিয়ে কোনো চিন্তা করে না, একটা লং বন্ধ থাকবে, তখন আর খবর রাখবে না। ওই সময় গার্ডিয়ানদেরকে আরেকটু সচেতন করতে হবে। দেখেন, আপনি যেখানে ছাগল বা গরু খাইতে গেছে, ওখানে ঠিকমতো আছে কি না, খাবার খাচ্ছে কি না, টাইম মতো কিন্তু আপনি খবরটা নিচ্ছেন, টাইম মতো কিন্তু এভরিডে টাইম মতো তার এই হাঁস, মুরগি, গরু, ছাগলের খোঁজ খবরটা কিন্তু নিয়ে ফেলতেছেন। ওকে, ইনশাল্লাহ এর থেকে কম হয়ে যাবে। এই জিনিসটা আমি আপনাদেরকে ফিল করাইতে চেষ্টা করতেছি। আমি কিন্তু আপনাদেরকে বক্তব্য না, ফিল ইট। সেই সন্তান অসুস্থ হলে আপনি সব বেচা বিক্রি করে নিজের জীবনটা দিয়েও সন্তানের জন্য আপনি কি করেন, মানে যুদ্ধ করেন। আল্লাহকে বলেন, আমার জীবনের পরিবর্তে আমার সন্তানকে তুমি জীবন দাও, সুস্থ করো, ভালো রাখো। কিন্তু তার একটা সন্তানের অর্থাৎ মানুষের দুইটা খাবার আছে, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। একটা হচ্ছে মনের খাবার। কিসের খাবার ভাই? মনের খাবার। আর আমরা কিন্তু বডির খাবারটা দিচ্ছি অলওয়েজ। বডির খাবার, 3 বেলা খাবার খাচ্ছে, কাপড় চোপড় দিচ্ছি, তার পেছনে খরচ করছি, এটা এক্সটার্নাল। প্রত্যেকটা গার্ডিয়ান তার সন্তানকে আমি এক্সটার্নালটা দিচ্ছি, বাট এক্সটার্নাল দিয়ে সে বডিতে বড় হবে, বাট ইন্টারনাল ডেভেলপ না হলে সে ভবিষ্যতে মানুষের বিপরীত হবে। এই জন্য আমরা সব সময় সন্তানদেরকে দোয়া করি যে তুমি মানুষের মতো মানুষ হও। গরু ছাগলকে কেউ বলে না তুমি গরুর মতো গরু হও, ছাগলের মতো ছাগল হও, বলে না। একমাত্র মানুষ, কারণ তার মনুষ্যত্বটা তৈরি করতে হয়। এবার আসেন, মনুষ্যত্ব তৈরি করার জন্য মা বাবা, প্যারেন্টসের এক্সটার্নাল খরচ করা, এক্সটার্নাল খাদ্য খাবার দেওয়ার পাশাপাশি ইন্টারনাল ডেভেলপ করতে হবে তাকে। ইন্টারনাল ডেভেলপ করতে হলে আপনি শিক্ষিত নন, আই নো ভেরি ওয়েল, বাট যেমন আমার মা স্বাক্ষর করতে জানে না, আমার বাবা স্বাক্ষর করতে জানতেন কারণ ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। স্বাক্ষরটা আমরা শিখাইছিলাম ভাই বোন মিলে, এটা আমার মনে আছে। সেই মা বাবার সন্তান সরকারি প্রাইমারি স্কুলে টিচার, আমি এতটুকু, বড় ভাই ব্যবসা করছে, ছোট বোন মোটামুটি আছে, সবাই মোটামুটি শিক্ষিত।
মা বাবা শিক্ষিত হওয়ার দরকার হয় না, মা বাবা প্রসেস জানতে হয়। কি জানতে হয়? প্রসেস। আপনাকে সন্ধ্যার ভেতরে সকল কাজ শেষ করতে হবে। মা বাবাকে, বাবা বাইরে থাকবে, বিশেষ করে মাকে সন্ধ্যার মধ্যে সব কাজ শেষ করতে হবে, রান্না বান্না এক্সট্রা যা কিছু। সন্ধ্যার পরে হাত মুখ ধুয়ে মাগরিবের নামাজ পড়ার পরে সন্তানকে নিয়ে পাশে বসতে হবে, মিনিমাম 1 ঘন্টা তাকে পড়ার তাল উঠাতে হবে। আপনি পাশে বসে থাকতে হবে, তুমি পড়ো আমি শুনবো, তুমি পড়লে আমার ভালো লাগে, আমার হৃদয়টা ভরে যায়। তুমি যখন জোরে জোরে পড়ো, সন্তানকে বলছেন আপনি, তখন আমি যখন শুনি আমার মনটা ভরে যায়। আমি তো পড়তে পারি না, এখন আমার পড়ার সময় নাই, কিন্তু প্রতিদিন তুমি যে পড়ো, এই পড়াটা শুনে আমার মনটা ভরে যায়। আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে। তখন আপনার সন্তান কিন্তু এলোমেলো করার আর কোনো সুযোগ পাবে না। পাবে বলেন? পাবে না। আপনি যদি অন্যদিকে ব্যস্ত থাকেন আর সন্তানকে বলেন যে তুমি পড়ো, তুমি করো, তুমি এই করো, করবে না বাবা। আপনাকে সহ করতে হবে। তাহলে কিন্তু আপনি সন্তানকে রাইটলি অ্যাজ ইউর ড্রিম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি যা চান আপনি তাই পাবেন, কনফার্ম পাবেন। আপনি গ্রামে আছেন, ডাজেন্ট ম্যাটার। আপনি লেখাপড়া জানেন না, ডাজেন্ট ম্যাটার, বাট আপনাকে প্রসেস জানতে হবে। আমরা কি এই কথাটুকু দিতে পারি যে এখন থেকে 100% চেষ্টা করব যে সন্তানকে সাথে নিয়ে পড়তে বসতে? পারবো কি একটু? দেখে মায়েরা একটু হাতে জোগাড়, বাবার হাতে সন্ধ্যায় থাকে না, মায়েরা হাতে যখন কে কে করবেন? 1 2 জন করবে না। ওনারা আচ্ছা, ওনারা যাই হোক, জাযাকাল্লাহ, যিনি করবেন তিনি ফল পাবেন, কনফার্ম পাবেন, কারণ আমরা দেখে শিখি। সেকেন্ড থিং, আমরা কারো কাছ থেকে কিছু নিলে হাতটা উপরে থাকে না নিচে থাকে? নিতে হাত কোথায় থাকে বাবা? উপরে না নিচে? নিচে থাকে নাকি? জাস্ট আমার ডান হাত দেখানোর সুযোগ নেই, বাম হাত দেখাচ্ছি, নেভার মাইন্ড। কেন ভাই, আমাকে একটু কিছু দেন দেন দেন। হ্যাঁ, তার হাত আমারটা নিচে না, নাম্বারটা নিচে? এ নাম্বারের হাত উপরে, আমার হাত নিচে। তার মানে যিনি দিবেন উনি উপরে, যিনি নিবেন উনি নিচে। তাই সে যে হোক না কেন। এখন বলতে পারেন টাকা দিয়ে নিলে তো এত কিছু নাই। না, টাকা দিয়ে নিলেও আপনি দোকানে বাজার করার জন্য টাকা দিবেন, বাট আপনি থলেটা ধরলে এভাবে ধরবেন না, এভাবে দিবে না। তার মানে যিনি গ্রহণকারী তিনি অলওয়েজ একটু ডাউনে থাকবেন, নিতে হলে একটু নমনীয় হতে হবে। এখন মা বাবা যদি একদম অনেক বড় শিক্ষিত, তার সন্তান বিদ্যালয়ে পড়ে না? পড়ে নাকি পড়ে না? মাস্টার ডিগ্রি পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, টিচার, অধ্যক্ষ, অধ্যাপক, প্রিন্সিপাল, তাদের সন্তান প্রতিষ্ঠানে পড়বে না? পড়বে। প্রতিষ্ঠান ছাড়া সুশিক্ষা সম্ভব নয়, প্রতিষ্ঠান লাগবে। আচ্ছা, এবার আসেন, তাহলে আমি টাকা পয়সা দিয়ে ভাত কাপড় সব কিছু দিচ্ছি, চিকিৎসা, এটা গেল এক পার্ট, এক্সটার্নাল। ইন্টারনাল, তার মানবিকতা, ইন্টারনাল জ্ঞান, ইন্টারনাল ডেভেলপমেন্ট, এডুকেশন, এটা দিচ্ছে কারা? টিচার, প্রতিষ্ঠান। ইয়েস অর নো? এখন যেখান থেকে আমি নিব সেখানে এসে যদি আমি গরম হয়ে যাই, যার থেকে নিব তার কাছে আমি গরম হয়ে যাই, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা করেন নাই কেন, ওটা করেন নাই কেন, আমি কি টাকা দিই নাই? গরম হলে আপনি বলেন তো দেখি, যে আমরা যারা আমাদের কাছে, আমাদের সন্তানও যদি এসে গরম হয়ে বলে আমার ভাত দাও, ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, তুমি ভাত দিচ্ছ না কেন, কতক্ষণ ধরে ক্ষুধা লাগছে, পারবো না দিতে, জায়গা পারলে ভাত বেড়ে খা, তা নাহলে না খাইলে না খা, বলেন না এরকম? বলেন কি বলেন না? আর যদি নমনীয় হয়ে বলে যে আম্মু খুব ক্ষুধা লাগছে, প্লিজ ভাত দাও না আম্মু, তখন কি করবেন? দিবেন নাকি রাগ করবেন? দিবেন, ঠিক না? একদম ভালোবেসে দিবেন। যে যখনই বলবে আম্মু ভাত দাও না, খুব ক্ষুধা লাগছে, প্রতিদিন 2টার সময় খায়, আজকে 3টা বেজে গেছে, আপনি কিন্তু যদি বিষয়টা এত জরুরি কাজও থাকে, মনে করেন ওয়াশরুমে যাবেন এখন,
এরপরেও কিন্তু ওটা বাদ দিয়ে আপনার এই মেয়ের কথা শুনে, ছেলের কথা শুনে আপনার কিন্তু এখন আর ওয়াশরুমের বেগার নাই, আপনি তাড়াতাড়ি তাকে দিয়ে নেবেন, খাবার দিয়ে তারপরে বাকি কাজ সারবেন। এটার নাম হলো অ্যাটিটিউড, ব্যবহার, আদান প্রদান, কথাবার্তা। তাহলে আমরা প্রথমত চিন্তা করব, আমার সন্তানকে যদি আমি সত্যিকার অর্থে মানুষ করতে পারতাম, তাহলে আমি কোনো প্রতিষ্ঠানে ভর্তি করাইতাম না, আমি ঘরেই মানুষ করতাম। তাহলে আমি পারি না, বিধায় আমি প্রতিষ্ঠানে দিয়েছি, টিচার লাগে। তাহলে সেই টিচারের কাছে যদি আমার কোনো আবদার থাকে বা অভিযোগ থাকে, তাহলে আমাকে নমনীয়ভাবে তার সাথে, হেড টিচারের সাথে আমার কথা বলতে হবে যে আমি এটা শুনেছি, এভাবে এভাবে দেখেছি, এখন এই বিষয়টা আমাকে একটু বিশ্লেষণ করেন। আমরা শেষ করব, অল্প সময়, আর সামান্য সময় আছে আমার হাতে। তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই চিন্তাটা মাথায় থাকতে হবে, আমার আপনার এমন একটা অ্যাটিটিউড, এমন একটা ব্যবহার থাকতে হবে, যেই টিচারের সাথে আপনি জীবনে একদিন কথা বলেছেন, ওই টিচার যেন আজীবন আপনার কথা মনে রাখে। আপনার সন্তানকে দেখলেই যেন মনে পড়ে এর মা বাবা কত বিনয়ী, নিশ্চয়ই সন্তানটাও তার থেকেও বিনয়ী হবে। মা বাবাটা কত জেন্টেল, সন্তানও তার থেকে আরো জেন্টেল হবে। এই জাতীয় পরিবারেই ভালো ভালো সন্তান গঠন হয়। এভাবে করে কিন্তু তাদের ভেতরে একটা ফিলিংস, একটা দোয়া তৈরি হবে। দেখবেন আপনার যত রাগ ক্ষোভ আপনি যদি বাউন্ডারির বাইরে রেখে এসে এখানে এসে আপনি কথাগুলো বলেন, আপনার প্রত্যেকটা কথা অনেক দামি হবে এবং আপনার কথা শুনবেই। আজকে যে কয়েকটি কথা শুনেছি, এটা সিম্পল, খুবই সিম্পল, এটা কোনো বিষয় না। এটা আমরা টিচারদের সাথে যখন কথা বলবো, এগুলো ম্যাক্সিমামেই থাকবে না, ম্যাক্সিমামেই থাকবে না। আর মানুষ তো, টিচাররাও মানুষ, ঠিক না? মানুষ, তাদেরও দোষ ত্রুটি থাকবে। আমি আমার সম্মানিত হেড টিচারকে বলবো, একটা অভিযোগ রেজিস্টার বা অভিযোগ ও পরামর্শ রেজিস্টার আপনার টেবিলে থাকবে। গার্ডিয়ানরা এভরিডে আসবে, তাদের মনের কথা সেখানে লিখবে। একটু আপনারা একটু মনে রাখিয়েন, স্যারকে এটা বলবেন, আমিও বলবো। আপনারা বছরে একবার বলবেন কেন, আপনি প্রতিদিন যেদিন মনে যেটা আসবে সেটা এসে বলবেন। তাহলে দেখবেন যে আপনার সন্তান ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমি কথা কিন্তু দুইটা বলেছি। নাম্বার ওয়ান, টেক কেয়ার। আপনি দেখেন, গহনা পরি না আমরা মহিলারা, একটু মায়েরা বেশি আসছে তো মায়েদের দিয়ে উদাহরণ দেয়, গহনা পরি না, ইমিটেশন, এটা কিন্তু আপনি যেখানে সেখানে রাখেন, ঠিক না? কিন্তু স্বর্ণের গহনাটা আপনি কি যেখানে সেখানে রাখেন? ব্যবহারকে একটু যত্ন করে করেন না? আচ্ছা, ওটা স্বর্ণ বিধায় যত্ন করেন, ইমিটেশনটা কম যত্ন করেন। আপনার সন্তানকে আপনি কি দেখতে চান? ডাক্তার না ইঞ্জিনিয়ার, না একজন টিচার, না একজন লয়ার, না একজন ব্যারিস্টার, না একজন এমপি, না একজন মিনিস্টার? কি দেখতে চান? যত বড় করে দেখবেন আপনার সন্তানটিকে তত বেশি করে যত্ন করতে হবে, তদারকি করতে হবে, টেক কেয়ার করতে হবে। যত বেশি আপনি মূল্য দিবেন তাকে, তত বেশি ফিডব্যাক আপনাকে দিবে। একটু ভাইদের কাছে আসি, যেমন আমরা জমিনে চাষ করি, ডান পাশে জমিন আছে, আমরা জমিনে ধান রোপণ করে আমরা কি ঘরে এসে ঘুমাই শুধু? নাকি এখানে একটু বড় হয়, আগাছা নিড়াতে হয়, এরপরে যদি পোকা ধরে ওষুধ দিতে হয়, এরপরে যদি সার দিতে হয়, পানি না থাকলে পানি দিতে হয়। আচ্ছা, এগুলো দিবেন না, না দিলে কি ধান হবে? হবে ভাই? হবে না। তার মানে আপনি যত বেশি ধান আশা করবেন তত বেশি যত্ন করতে হবে, যত বেশি যত্ন করবেন তত বেশি ফল পাবেন। নাকি ভুল বললাম? কিন্তু আপনি লাগাই আসার পরে 3 মাস পরে যেয়ে দেখবেন কিছু নাই। ঠিক আপনার সন্তান তাই, 0 এজ থেকে শুরু করে, এমনকি মায়ের গর্ভ থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত সেটাকে শিশু, তাকে আপনি যত বেশি টেক কেয়ার করবেন, যত বেশি তার ভেতর স্বপ্ন দিতে পারবেন, যত বেশি যত্ন করবেন, যত বেশি আগলে রাখবেন তাকে ভালো করার জন্য, যত বেশি তার পেছনে সময় দিবেন, তত বেশি ফিডব্যাক আপনাকে দিবে। আপনি কষ্ট না করলে তো আপনাকে ফিডব্যাক দিবে না। তাহলে নাম্বার ওয়ান, টেক কেয়ার। টেক কেয়ার যেমন, রেজাল্ট তেমন।
টেক কেয়ার যেমন, রেজাল্ট তেমন। নাম্বার 2, আমি যেখান থেকে ইন্টারনাল নিব, জ্ঞান নিব, মেধা নিব, নৈতিকতা নিব, আদর্শ নিব, শিক্ষা নিব, দীক্ষা নিব, সেই জায়গার সাথে আমার সম্পর্ক থাকবে সবচেয়ে বেটার সম্পর্ক থাকবে। যেমন মেয়ে বিয়ে দিই না আমরা, মেয়ে বিয়ে দিলে জামাই বাড়ির সাথে, মানে মেয়ের বাবার বাড়ি আর মেয়ের শ্বশুর বাড়ির সাথে একটা রিলেশন কেমন? ওরা যত অন্যায় করুক আমরা কোনো জোরে কথা বলতে পারবো না, তাহলে মেয়ে সুখে থাকবে না। জামাই আসলে অনেক ধরনের আইটেম আমরা জামার সামনে কি করি, উপস্থাপন করি, তা নাহলে মেয়ে সুখে থাকবে না। বিয়ান আসলে তাদের আত্মীয়রা আসলে আমরা অনেক যত্ন করি, তা নাহলে মেয়েকে কি খুঁটা দিবে, ঠিক কি না? তার মানে আমি যদি ভালো কিছু চাই তার আগে ভালো কিছু করতে হবে, ভালো প্রাপ্তির জন্য ভালো কিছু করতে হবে। তাহলে আপনি ভালো প্রাপ্তির জন্য এই জুইদণ্ডী আদর্শ বিদ্যালয়ে আপনার সন্তানকে ভর্তি করিয়েছেন। এই প্রতিষ্ঠানের সিস্টেমটা, বৈশিষ্ট্যটা ভালো করার, এই ভালোটা নিতে হলে আমাকেও কি হতে হবে, ভালো নেওয়ার জন্য সেই সিস্টেমটা ফলো করতে হবে। আমি নেওয়ার জন্য হাত নিচে থাকার কথা, আমি যদি হাত উপরে রাখি এবং যদি আমি মেজাজ দেখাই, আমার নেওয়াটা কিন্তু আমার আশা অনুরূপ নাও হতে পারে। এই দুইটা জিনিস। নাম্বার 3 নম্বর কথা বলে আমি শেষ করে দিচ্ছি, আর 3 মিনিট সময় আছে আমার হাতে। 3 নম্বর হলো ডিভাইস। এটা কতক্ষণে ডিভাইসটা ব্যবহার করলো ডাজেন্ট ম্যাটার, এটা বিষয় নয়। এটাতে অনেকগুলো সাইড ইফেক্ট আছে। নাম্বার 1, নেশা হয়। কি হয়? নেশা হয়। নাম্বার 2, মেজাজ খিটখিটে হয়। মেজাজ কি হয়? খিটখিটে হয়। দেখবেন এখনকার ছেলে মেয়েদের মেজাজ কিন্তু খিটখিটে, কথা শুনতে চায় না, এটা মেজাজ খিটখিটে হয়। নাম্বার 3, ব্রেনের শার্পনেসটা এটা ডাউন করে দেয়, মেধা শক্তি ডাউন করে দেয়, দুর্বল করে দেয়, এনার্জি দুর্বল করে দেয়, ধৈর্য শক্তি দুর্বল করে দেয়। তার মানে যতগুলা জিনিস আপনার সন্তানের জন্য দরকার, মেধা বৃদ্ধির দরকার, ধৈর্য দরকার, প্যাশেন্স যেটা এটা লাগবে, এবং যা কিছু দরকার সব কিছু কিন্তু এটা দুর্বল করে দিচ্ছে। আপনি হয়তো মনে করছেন যে হয়তো দিনে 1 ঘন্টা মাত্র কি করছে, একটু আধা ঘন্টা দেখছে, না, 1 সেকেন্ডও আপনার সন্তানের হাতে এটা দিতে পারবেন না। এই 3টা কথা যদি আপনি পালন করতে পারেন, আল্লাহর উপর তাওয়াক্কাল করে আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনার সন্তান জুইদণ্ডী আদর্শ বিদ্যালয়ে পড়ালেখা করার পরেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, এশিয়ার ভেতর সেরা, ওয়ার্ল্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার মতো যোগ্যতা অর্জন করবে আপনার সন্তান, যদি এই 3টা ফর্মুলা আপনারা বাস্তবায়ন করতে পারেন। এই আবেদন রাখছি। সর্বশেষ স্যারের প্রতি আবারও রিকোয়েস্ট করছি, গার্ডিয়ান, শুধুমাত্র গার্ডিয়ানদেরকে নিয়ে, ওনাদের সাথে কথা বলতে গেলে একটা পরিবেশ লাগে। ফেব্রুয়ারিতে একটা প্রোগ্রাম দিবেন, আল্লাহ যদি কবুল করে, আমাকে যদি বলেন আমি আসবো, ওনাদের সাথে আরও কথা বলবো ইনশাল্লাহ। আর নাও টুডে আই এম অলসো স্টুডেন্ট। আজকে অনলাইনে আমার একটা পরীক্ষা আছে, প্রসেস অফ প্যারেন্টিং। করোনার পরে বিগত সরকারের যে সিস্টেম ছিল লেখাপড়ার যে পদ্ধতি, এটার পরে সন্তানদের লেখাপড়া থেকে যে পরিমাণ মন উঠে গেছে, এটার উপরে চিন্তা করতে করতে এখন আমি ছাত্র। কিভাবে এটা পরিত্রাণ করা যায় গার্ডিয়ানকে নিয়ে, স্টুডেন্টকে নিয়ে, এটা নিয়ে আমিও এখন ছাত্র, আপনাদেরকেও ছাত্র হইতে হবে। ছাত্র ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। সকলের কাছে দোয়া চেয়ে আমার টাইম এখানেই শেষ। আশা করছি 3টি কথা মনে থাকবে। একটা হচ্ছে যত্ন নিতে হবে। বলেন কি করতে হবে? যত্ন নিতে হবে। মায়েরা একটু বলেন কি নিতে হবে? যত্ন নিতে হবে। 2 নম্বর কি করতে হবে? যেই প্রতিষ্ঠান থেকে আমি আমার সন্তানের ইন্টারনাল ডেভেলপমেন্ট, মেধা জ্ঞান নিব, সেই প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। হ্যাঁ,
মেয়ের জামাই বাড়ির মতো, মানে মেয়ের জামাই মেয়ের শ্বশুর বাড়ির মতো সুসম্পর্ক রাখতে হবে। নাম্বার 3, ডিভাইস থেকে বিরত রাখতে হবে। আমার মেয়েরা বা ছেলেরা খুব মন খারাপ হয়ে আছো, তোমাদের জীবন যদি সুন্দর চাও, আজকে থেকে প্রতিজ্ঞা করো যে এখন থেকে অন্তত পক্ষে ভার্সিটিতে ভর্তি না হওয়া পর্যন্ত এই ডিভাইসে আসক্ত হব না। এই প্রতিজ্ঞা যে করতে পারবে সে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানে লেখাপড়া করার মাধ্যমে তাদের জীবনটাকে সর্বোচ্চ লেভেলে নিতে পারবে ইনশাআল্লাহ। সবার প্রতি দোয়া চেয়ে আজকে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।